এবার আমরা আলোচনা করব ভর শক্তি সম্পর্ক নিয়ে। ভর শক্তি সম্পর্কতে মূলত আমরা কি করব, যে ভর শক্তি সম্পর্কতে আমরা জানব যে কোনো একটা বস্তুর মধ্যে যদি ভর থাকে তাহলে তার মধ্যে একটা শক্তি অন্তর্নিহিত অবস্থায় থাকে। আর এই সম্পর্কটা সবার আগে কে এস্টাবলিশ করে আইনস্টাইন। আমরা সবাই আইনস্টাইনের একটা বিখ্যাত সমীকরণ জানি, E=mc²। এখানে যদি আমরা একটু ভালোভাবে তাকাই তাহলে আমরা দেখতেছি এখানে এম কি একটা ভর, এটাকে আলোর বেগের বর্গ দিয়ে গুণ করলে আমাদের কি চলে আসে, একটা শক্তি চলে আসে। সুতরাং আমরা বলতে পারি যে ভরের মধ্যে কি আছে, শক্তি আছে। এটাই আমাদের মূলত ভর শক্তি সম্পর্ক। এবার এই ভর শক্তি সম্পর্কটাকে আমরা চাইলে একটু অন্যভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমরা লিখলাম E=mc², কে লিখলাম c.c। এখানে mc, এটার দিকে যদি আমরা তাকাই, m মানে ভর, c মানে আলোর বেগ, অর্থাৎ কি ভরবেগ। সুতরাং আমরা বলতে পারি ভরবেগ p × c, এটাই হলো কি আমাদের শক্তির আরেকটা সূত্র, E=pc। এখন এইখান থেকে আমরা একটা এমসিকিউ সমাধান করতে পারি। কিরকম এমসিকিউ সমাধান করতে পারি? যেমন আমি বলে দিলাম যে কোনো একটা বস্তুর ভর 0, তাহলে তার শক্তি কত হবে, তাই না? তো মনেই হচ্ছে ভর যেহেতু 0, সুতরাং এম এর মান 0 হলে আমরা বলতে পারি শক্তি 0। কিন্তু না, এটা শক্তি কত হবে? E=pc, কারণ এখনো কিন্তু আমাদের ভরবেগ আছে। দ্বিতীয়ত, আমরা যদি বলি কোনো একটা বস্তুর ভরবেগ 0, তাহলে তার শক্তি কত? তো এখানেও মনে হচ্ছে যে এখানে যেহেতু ভরবেগ 0, তার মানে শক্তি কত হওয়া লাগবে? 0। কিন্তু না, এখনো mc² বলতে একটা শক্তি আমাদের আছে। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের শক্তি এখন হবে mc²। এবার এটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে যদি কোনো কোনার ভর এবং ভরবেগ উভয় 0 না হয়, কখনো তার শক্তি কি হবে না? 0 হবে না। যদি তার ভর এবং ভরবেগ দুইটাই 0 হয়, তাহলে আমরা বলতে পারি তার যে শক্তি কত হবে, এটা 0 হয়ে যাবে। ঠিক আছে? এটাই আমাদের ভর শক্তি সম্পর্ক।